আল্লাহ যদি ভালো কামের তৌফিক দেন শুকরিয়া আদায় করুন লাগে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা বানাইছেন কে লেগে? চা খাইবে লাগে, কফি, বড়ি খাইত, বুটের টিয়া খাইত, বুটের টিয়া খায় না? রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন, এই দুনিয়াতে পাঠাইছেন একটাই কাম, আমরা আল্লাহর গোলামি। কারণ আল্লাহর গোলামি ছাড়া মানুষের মর্যাদা আল্লাহর কাছে তৈরি হয় না। আল্লাহর কাছে মানুষের মর্যাদা টেকা দিয়ে না, আল্লাহর কাছে মানুষের মর্যাদা চেহারা দেখিয়া না, আল্লাহর কাছে মানুষের মর্যাদা বংশ দিয়া না। তাই চৌধুরী সাহেব থেকে আল্লাহর কাছে একবারে শিখদার, ঠাকুরদার, আরো কতটা আছে না। রব্বুল আলামিনের কাছে বংশ দিয়া, টাকা দিয়া, চেহারা দিয়া কোনো মর্যাদা নাই। চেহারা দিয়া যদি আল্লাহর কাছে মর্যাদা হইতো তাহলে আবুল আহাবের অনেক মর্যাদা হইল না। আবুল আহাব বলেন ইমানদার না বেঈমান? ছোট বেঈমান না বড় বেঈমান? কোরআন শরীফে আল্লাহ সূরা নাজিল করছে এর লানত করে, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। রব্বুল আলামিন বলেন আবুল আহাবের হাত ধ্বংস হোক, অথচ দেখতে বড় সুন্দর। আবুল আহাব হলো আগুনের বাপ, তে সুন্দর একেবারে টকবকে লাল চেহারা দেখিয়া নাম পড়ে গেছে কি আগুনের বাপ, আগুন্যা। কিন্তু আল্লাহর কাছে কোনো মর্যাদা নাই, বরং জাহান্নামের ক্রীড়নক। আরেকদিকে দেখেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, দলানা খালা, কিরকম খালা? সুবহানাল্লাহ। হাবশি এলাকার মানুষ, বিলাল হাবশি, একেবারে কুসকুসে কালো, কিন্তু মর্যাদা কত বেশি। আমাদের নবী যখন মেরাজে গেলেন, আল্লাহর আরশের কাছে যখন গেছেন, তখন দেখেন বিলালের আড়ার আওয়াজ পাওয়া যায়। আপনারা জানেন তো বিলাল হাঁটতেছেন কোন আসমানও নেই না জমিনও, তো বিলাল তো হাঁটতেছেন মক্কার জমিনও, আর আওয়াজ হয় আরশও। সুবহানাল্লাহ। আবুল আহাবের মতো সুন্দর না, কালা একটা মানুষ, কিন্তু আল্লাহর গোলামি করতে করতে এমন মর্যাদা হয়ে গেছে জমিনে হাঁটলে উপরে আওয়াজ হয়। এই জন্যই পবিত্র কোরআনে রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ, একজন নারী একজন পুরুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমাদেরকে অনেক বংশতে বিভক্ত করছি, একজন আরেকজনের চিনবার লাগে। বংশ মর্যাদা দিয়ে আল্লাহর কাছে আলাদা করে মর্যাদা নাই। আল্লাহ বলেন তোমাদের মধ্য থেকে মর্যাদাবান সেই ব্যক্তি যে যত বেশি তাকওয়া পরহেজগারওয়ালা। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন তো গোলামির লাগি। নামাজ যে পড়ে এটা কার গোলামি? রমজান মাসে রোজা রাখি কার গোলামি? যাকাতের দেওয়ার সময় আসলে যাকাত দেই কার গোলামি? হজ করার সময় আসলে হজ করে কার গোলামি? আল্লাহ। আল্লাহরে আসতে কোন গিদা সাইবার জন্য মিল্লা নির্বাচনের স্লোগান দিয়ে কি মুড়া আওয়াজ, আর আল্লাহরা আপনারা আসতে করেন, যারা বলেন কার গোলামি? আরো যারা মাশাআল্লাহ। এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি যে আমরা করব, কেমনে করব? বুদ্ধি দিয়া মাথায় না। আল্লাহর গোলামি করার পদ্ধতি সঠিকভাবে কেউ যদি আল্লাহর গোলামি না করে তাহলে তো লাভ নাই। এখন আল্লাহর গোলামি আমরা কেমনে করব এটা বুদ্ধি দিয়ে বোঝা সম্ভব না। আল্লাহর গোলামি করার পদ্ধতি আকল দিয়ে বোঝা সম্ভব না। আল্লাহর গোলামি করার পদ্ধতি কেউ ব্রেন খাটায় আবিষ্কার করাও সম্ভব না।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামি শিক্ষা দেওয়ার জন্য যুগে যুগে নবী পাঠাইছেন। সব নবীদের একটাই কাজ, এটা হলো আমাদেরকে আল্লাহর গোলামি শিক্ষা দেওয়া, অন্য কোনো বড় ডিউটি নেই। এখন খালি বক্তব্য, হ্যাঁ হুজুরা কি করে ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ার হয় না। বাট ইঞ্জিনিয়ার তো তুই আসো, আমার ইঞ্জিনিয়ার দেওয়া দেশ কি তার লাগে? তুই ইঞ্জিনিয়ারিং করছো, তোর কাম হলো ইঞ্জিনিয়ারিং করতে। তুমি ডাক্তারি পড়ছো, তোমার কাম হলো ডাক্তারি করতা। আর আমদার কাম হলো তোমার মতো অহংকারী ডাক্তার আর ইঞ্জিনিয়ারে আল্লাহর গোলাম বানানি। কথা কয় না? এটা আমদার কাম। প্রত্যেকের দায়িত্বের আলাদা ক্ষেত্র আছে। এটা কইয়া 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 এটা সবাই করে। এক শ্রেণীর মানুষ আছে আমাদের দেশও, এরা আসলে ইসলাম বুঝেও না কিচ্ছু, নিজেরা ইসলামের বড় পণ্ডিত মনে করে, আয়াতই পড়তে পারে না। কুল জাল হাক্কা জাহাকাল বাতিলা ইন্দাল বাতিলা কানু জাহাকা। এই সমস্ত মাইন্ডের মানুষ, এরা এই সমস্ত বক্তব্য দেয় কেন? এরা জিতটা হইলে এই সমস্ত মাদ্রাসার বিরুদ্ধে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে বিরোধিতা করতে গিয়ে এই সমস্ত মানুষের মাথার মধ্যে দেয়া দেয়। তো অন্য জায়গায় তুমি এই প্রশ্ন করো না করে, এই মেয়ে তুমি ইঞ্জিনিয়ার, তুমি ডাক্তারি করতে পারো না? বলেন ডাক্তারে ইঞ্জিনিয়ারকে ডাক্তারের কাজ করতে পারবে? ডাক্তার ইঞ্জিনিয়ারের কাজ করতে পারবে? তখন তো তোমরা এই প্রশ্ন করো না, তুমি ডাক্তারও তুমি ইঞ্জিনিয়ারও, তুমি ইঞ্জিনিয়ারও তুমি ডাক্তারও, তুমি পাইলটও, তোমার ডাক্তারি করা লাগবো। সেখানে এই প্রশ্ন দেখা দেয় না। সব প্রশ্ন হইলে মোল্লার উপরে। আমাদের দায়িত্ব হইল আম্বিয়া কেরাম যে গোলামি শিক্ষা দিয়ে গেছেন, এটা আপনাদেরকে শিক্ষা দেবো, এটা আমাদের কাম। ইতালিয়া ডাক্তারি পড়া বাদ দিয়েছি, ইঞ্জিনিয়ারিং পড়া বাদ দিয়েছি। কোরআন যখন মুখস্থ করতে পারতে, আমরা তো ডাক্তারি ভর্তি করলে বড় ছোটো মোটো ডাক্তার হইলাম না, বড় ডাক্তার হইলাম না, টেকাও আইল না। ধনী গরিব কোনো বাইশ বিচার নাই, সবার কাছ থেকে কাইরা কষায়ের মতো টেকা লয় ডাক্তার বলতে। কথা বলেন ঠিক না বেটে? সব কিছু বাদ দিয়া বোর্ডিং এর ডাইল খাইয়া, হ্যাঁ কষ্ট কইরা আমরা এই কোরআন হাদিস পড়ছি কিসের জন্যে? গোলামি শিক্ষা দেওয়ার জন্য। তা আমার একে লিগে তুই কথা কস, মাদ্রাসা করে ডাক্তার হয় না কেন? আমি তো ডাক্তার বললে পড়ছি না মাদ্রাসা, আমি তো পড়ছি গোলামি শিখাইতাম। আমরা দেশের কিছু মানুষ এরা যখন এই বক্তব্য দেখে, হ্যাঁ কথা তো ঠিকই বলেছে, আগাও বুঝে না মাথাও বুঝে। তো মুহতারাম হাজিরিন, যত নবী আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, সব নবীর পাঠানোর মাকসাদই হইল, উদ্দেশ্য হইল মানুষদেরকে আল্লাহর গোলামি শিক্ষা দেওয়া। এখন প্রশ্ন হইল, তো নবী পাঠাইয়া শিখার লাগছে কি তার লাগে? কারণ হলো আল্লাহর গোলামিটা এমন একটা কাজ, এটা মানুষ কোনোদিন তার বুদ্ধি দিয়ে আবিষ্কার করতে পারবে না। দুনিয়াবি যত প্রয়োজন, দুনিয়ার যত দরকার, সব কিছু বোঝার জন্য, আবিষ্কার করার জন্য যা দরকার, আল্লাহ মানুষের শরীরে এটা ফিট করে দিয়েছেন। এই মাইক বানাইছে মানুষ তার ব্রেন খরচ করে, ঠিক না বেটি? মোবাইল বানাইছে মানুষ তার ব্রেন খরচ করে, এটা পারবো। মানুষ বিমান বানাইছে তার ব্রেন খরচ করে। মানুষ রকেট আবিষ্কার করে মানুষের দিমাগকে কাজে লাগাইয়া। রেলগাড়ি আবিষ্কার করে মানুষ তার দিমাগকে কাজে লাগাইয়া। রকেট আবিষ্কার করে, মিসাইল আবিষ্কার করে, সাবমেরিন আবিষ্কার করে, সব মানুষ তার আকলকে কাজে লাগাইয়া। কম্পিউটার আবিষ্কার করে মানুষ তার ব্রেনকে কাজে লাগাইয়া। যারা বলেন ঠিক না বেটি? তাহলে দুনিয়ার মানুষের উন্নতি, বিজ্ঞানের উন্নতির জন্য যা দরকার, এটা আবিষ্কার করার জন্য আল্লাহ একটা যোগ্যতা আমাদের শরীরে ফিট করে দিয়েছেন। এটার নাম হলো আমাদের আকল, আমাদের দিমাগ, আমাদের বুদ্ধি, আমাদের ব্রেন। খালি মোবাইলের মাইক হইলে সারবো, আর কুস্তা লাগতো না। আমি যদি না ওই বাসে মাইক চালাই মুখে, আমার বাসন দরকার আছে নি? তা আমাদের বাঁচবার জন্য আরো কিছু দরকার, খাওয়া দাওয়া দরকার, হ্যাঁ পোশাক আশাক দরকার, দরকার আছে না নাই? এগুলোর প্রয়োজন সারবার জন্য আল্লাহ আরো 5টা জিনিস আমাদের শরীরে দিয়েছেন। এটাকে বইয়ের ভাষায় বলে পঞ্চ ইন্দ্রিয়। এখন পঞ্চ ইন্দ্রিয় কেমনে বুঝাইতাম? এটা 5টা রাডার আছে, 5টা নেটওয়ার্ক আছে আমাদের শরীরে। এই 5টা জিনিসকে কাজে লাগাইয়া দুনিয়াতে আমাদের অন্যান্য সব প্রয়োজন আমরা পুরা করতে পারি। এই দুনিয়া চলতে গেলে আমাদের কালার চিনা দরকার আছে, আছে না? কোনটা কালা, কোনটা সবুজ, কোনটা লাল, কোনটা সাদা। এই যে কালারের পার্থক্যটা আমরা বুঝি কি কাজে লাগাইয়া? কথা কথা খান দিয়া, নাক দিয়া, আরে কি ব্রেন দিয়া, চোখ দিয়ে বুঝাই দেয়। আমার চোখের সামনে দেখে আমি বোঝা হয় এটা কালা, আমি চোখ দিয়া বুঝে এটা লাল।
এখন চোখটা যদি বন্ধ করে দেই, আর এখানে অনেকগুলো মানুষ বসা, আর আমারও যদি প্রশ্ন করে হুজুর চোখ তো বন্ধ, এখন কনছেন খাস শরীরের মধ্যে লাল কাপড়টা ফিন্দনো, আমি কেবল আমি কেমনে কইতাম আমাদের চোখ বন্ধ, চোখ বন্ধ লিখিতেছে, ব্রেন তো আছে, ব্রেন দিয়া কো পারবো? তাহলে সাদা কালা, কালারের পার্থক্য, রঙের পার্থক্য নির্ণয়ের জন্যে আল্লাহ একটা বড় নিয়ামত আমাদের শরীরে দিয়েছেন, এটার নাম হলো হজরতে চোখ। বিভিন্ন আওয়াজ আমাদের কানে আসে। এখন কাউকে যদি প্রশ্ন করা হয় মেয়া মাইকের আওয়াজ হইতেছে, এটা গানের আওয়াজ না ওয়াজের আওয়াজ? তাহলে গানের আওয়াজ, ওয়াজের আওয়াজ, গজলের আওয়াজ, কিচ্চার আওয়াজ পার্থক্য করি আমরা কোন অঙ্গ দিয়া? কান দিয়া। কানের মধ্যে আওয়াজ আসলে আমরা বুঝতে পারি এটা কি ওয়াজের আওয়াজ, এটা কি কেরাতের আওয়াজ, এটা কি নাটকের আওয়াজ, নাকি এটা সিনেমার আওয়াজ, সবকিছু আমরা বুঝতে পারি আমাদের কান দিয়া। রাতের অন্ধকারে আপনার সামনে খাবার হাজির করা হয়েছে, অন্ধকারও। এখন এই খাওয়ানটা তাজা না গান্দা এটা বোঝা যাবো কই লাগাইলে? না গো, চোখ যদি বান্ধা থাকে অসুবিধা নাই, নাকে লাগাইলেই বোঝা যাবে বিরিয়ানি যে আনছ যেটা মাধবপুরের বাজারের খালকার বাসি বিরিয়ানি। কথা কয় না। অন্ধকারে খাবার দিছে বা আলুতেই দিছে, এখন ইলিশ মাছের তরকারি লবণ বেশি না কম এটা বোঝা যাবে কোরআনে লাগাইলে, জিব্বাত লাগাইলে। ঠিক তেমনি ভাবে ওজুর জন্য, গোসলের জন্য পানি দিছে, এই পানিটা ঠান্ডা না গরম এটা বোঝা যায় কই লাগাইলে? শরীরের চামড়াত লাগাইলে। তাহলে চোখ, কান, নাক, জিব্রা, চামড়া, এইটা পাঁচটা অঙ্গকে শুদ্ধ বাংলায় বলে পঞ্চ ইন্দ্রিয়। সুবহানাল্লাহ, আল্লাহর কুদরত দেখেন। মানুষের দুনিয়া যত প্রয়োজন আর যত উন্নতি আছে সব কিছু করতে পারে এই দুইটা জিনিসকে ব্যবহার করে। কিছু জিনিস মানুষ আবিষ্কার করে তার আকল কাজে লাগাইয়া, আর বাকি আমাদের দৈনন্দিন জীবনের অন্যান্য প্রয়োজন পুরা করি আমরা আমাদের এই পাঁচটা অঙ্গকে কাজে লাগাইয়া। আমরা কালারের পার্থক্য বুঝি চোখের কাজে লাগাইয়া, আমরা লবণ না চিনি বেশি বুঝি জিব্বাত লাগাইয়া, কাজে লাগাইয়া। আমরা বিরিয়ানি নাকি পোলাও নাকি হুটকির তরকারি এটা আমরা বুঝি আমরা নাককে কাজে লাগাইয়া। আমরা গানের আওয়াজ নাকি ওয়াজের আওয়াজ, আওয়াজের পার্থক্য করতে পারি আমরা কানের মাধ্যমে। জোরে বলেন ঠিক না বেটি? কিন্তু আল্লাহর গোলামি করার পদ্ধতি এটা মানুষ তার আকল দিয়েও কোনোদিন আবিষ্কার করা সম্ভব না, ঠিক তেমনি ভাবে তার পাঁচটা অঙ্গ দিয়েও আবিষ্কার করা সম্ভব না। যেমন মাগরিবের নামাজে পড়ছেন একটু আগে, কয় রাকাত পড়ছো? কথা কয় না। মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? তো কন্যা দুই, 3 রাকাত। বলেন তো এই 3 রাকাত মাগরিবের নামাজ এটা কেউ আকল দিয়ে আবিষ্কার করছে? কোনো বিজ্ঞানী বলে আমি বুদ্ধি খাটাই কইছি মাগরিবের নামাজ 3 রাকাত সম্ভব? ফজরের নামাজ 2 রাকাত এটা আকল দিয়ে আবিষ্কার করা সম্ভব? বা কথা কই না। সুদ যে হারাম এটা আকল দিয়ে আবিষ্কার করা সম্ভব? আকলে তো কয় সুদ আর ব্যবসা এক জাত, এটাও লাভ হিটাও লাভ। এই জন্য এই সুদ যখন হারাম করা হয়েছে তখন মক্কার মুশরিকরা কইতো মুহাম্মদ আমাদেরকে সুদ খাইতে নিষেধ করে। আরে সুদ খাইলে অসুবিধা কি? ব্যবসা বাণিজ্য করলে লাভ হয়, সুদের লেনদেন করলেও তো লাভ হয়। তাই ব্যবসা আর সুদতে কি? আপনি আমার আকলে কয় ব্যবসা আর সুদ এক, কিন্তু আল্লাহ নবীর মাধ্যমে জানাই দিয়েছেন না, ব্যবসা আর সুদ একরকম না। ব্যবসা যদি কেউ সঠিকভাবে করে জান্নাত পাবে, নবীর সাথে জান্নাতে থাকতে পারবে। আর কেউ যদি সুদ খায় আল্লাহ বলেন পাগল হয়ে জাহান্নামে ঘুরাবে। কথা কয় না। আসেনি কোরআন শরীফ? الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা সুদ খায় এরা কাল কিয়ামতের ময়দানে এমনভাবে উঠবে, একটা মানুষকে শয়তানে আসর করলে যেরকম ফাগলামি করে এরা ঠিক তেমনিভাবে কিয়ামতের ময়দানে ফাগলামি করব। এরা ফাগলামি দেখতে মানুষে বুঝবো এটা দুনিয়ার সুদাইল্লা সুদ খাওরা। কেন? আল্লাহ বলেন এরাই দুনিয়ার থাকতে বইতো সুদ তো ব্যবসা বাণিজ্যের মতোই, কিন্তু আল্লাহ বলেন না, ব্যবসা বাণিজ্যের লাভ আর সুদের লাভ একরকম না। ব্যবসা বাণিজ্য করে যারা লাভ করে এরা মাথার কাম পায়ে ফেলাইয়া তারপরে পরিশ্রম করে হালালভাবে ইনকাম করে ব্যবসা বাণিজ্যের লাভ করে। আর সুদ যারা খায় এরা হলো গরিবের রক্ত চুইসা লাভ করে। কিন্তু আকলের যে গেলে কোনো পার্থক্য নাই। তো মুহতারাম হাজরিন,
আল্লাহর গোলামি করা ছাড়া মানুষের মর্যাদা আল্লাহর কাছে নির্ধারণ হয় না। আল্লাহ সঠিকভাবে গোলামি ছাড়া মানুষ আল্লাহর কাছ থেকে জান্নাত নিতে পারে না। কিন্তু আল্লাহর গোলামিটা কেমনে করবে এটা কোনোদিন আকল দিয়া বোঝা সম্ভব না, পঞ্চ ইন্দ্রিয় দিয়া বোঝা সম্ভব না। এই জন্য আল্লাহর গোলামি শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠাইয়া মানুষদেরকে আল্লাহর গোলামি শিক্ষা দিয়েছে। আপনারা আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই। শীতকাল যখন আসে আমরা হুজুররা, আপনারা জানুন না দীক্ষা কেরা যে জানেন আমি কইতাম পারি না। শীতকালে চামড়ার মোজা ফাউ দিলে অজুর মধ্যে ফাউ দেওয়ান লাগে না। এটা চামড়ার মোজার উপরে দিয়ে আপনার মাসা করলে অজু হয়ে যায়। এবং এটা বিশ্বাস করা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত। কেউ যদি চামড়ার মোজার উপরে মাসা করলে অজু শুদ্ধ হয় বিশ্বাস না করে, সে আহলুস সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। তাহলে চামড়ার মোজা ফাউ দিয়া মাসা করলে অজু হয়নি না হয় না? আমার কথা কয়। যারা বাড়ি ঘরে আছে মুকিম এদের জন্য 24 ঘন্টা, আর যারা মুসাফির এরা 3 দিন 3 রাত লাগাতার পর্যন্ত এই চামড়ার মোজা ফাও থাকলে অজুর সময় ফাও দেওয়ার দরকার নাই, মাসা করলে অজু হয়ে যায়। এখন অজুর মধ্যে চামড়ার মোজার যে মাসা করা হয়, মাসাটা করা হয় পাওয়ার উপর দিয়া। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই নবীর উম্মতেরা একবার ভালো করে চিন্তা করে দেখো, ইসলাম যদি যুক্তি দিয়া বোঝা যাইতো তো যুক্তি এতে কয় চামড়ার মোজা মাসা করলে তলায় দিয়ে মাসা কর, কারণ মাটির মধ্যে আটবার সময় তলাটা লাগে, পায়ের উপরটা লাগে না। কিন্তু যুক্তি কয় পায়ের তলা দিয়ে মাসা কর। কিন্তু আল্লাহর নবী বলেন না না না, পায়ের তলা দিয়ে মাসা না, আমরা নবীরে দেখছি পায়ের উপরে দিয়ে মাসা করেন। কাজে নবীকে যখন দেখলাম পায়ের উপর দিয়ে মাসা করেন, তোমার তলার মাসা করার যুক্তিবাদ নবীরটা মানতে হবে। কথা বুঝাই পারতেছি না? আমরা হবিগঞ্জে বুড়া আছি, আমরা বাসার কাছে বাসা। সারাদিন আমরা দোকানে বয়ে থাকতো, খুব সুন্দর দাড়ি, সাদা একবারে সাদা দাড়ি, বোয়া টোয়া সহ সাদা একবারে, হ্যাঁ সুন্দর লাগতো। দোকানে পাঞ্জাবিও ফিনতে, একটা ব্যক্তি একটা সাদা লুঙ্গি ফিনতে বয়ে থাকতো। কিন্তু আল্লাহর বন্দায় এক ওয়াক্ত নামাজও পড়তো না, দাঁড়িয়ে আছে। তা আমার বড় ভাই একজন জিজ্ঞেস করেন, উনি আসেন এখানে, এবার আসেন কিনা দাওয়াত তো পাইতে না, গত বছর মানে আগে গেছে। তো উনি কেন চাচা তুমি নামাজ পড়ো না? দূর কয় নামাজ তো পড়তাম মন চায়, কিন্তু মোল্লারা যে অজুর কথা কয়, অজুটা আমার যুক্তি ধরে না। অজু যুক্তি ধরে না, তোমার কিতা যুক্তি? অজুটা যায় হইলে তলের রাস্তা দিয়া, তা আমি মুখ দুইটা বুঝে নাই। আরে মাধবপুরের মানুষ তো সালাক মানুষ, কত বুঝতেছেন না? আমার অজু যায় কোরআন দিয়া, তলে দিয়া, হ্যাঁ যে বুম ফুড়া এটা কথা কইতাছে, বাতাস যে বাইরে সিএনজি বায়ু বাইরে তলে দেওয়া অজু যায়। কিন্তু অজু করবার সময় আমি চেহারা কেন লেগে দিতাম, মাথা কেন লেগে মাসা করতাম, এটা আমার যুক্তি ধরে না, এর লেগে অজুও করি না। আর অজু ছাড়া বলে নমাজ হয় না, নমাজও করি না। বাপরে বাপরে, শয়তানে যে কোন ছাড়ছে হেউই জানে। তাহলে যুক্তি রেজে গেলে যুক্তি কোথায় কইব? আর কেউ যদি ইসলাম মানে আল্লাহর নবীরে মানে হ্যাঁ কইব না, আমার যুক্তি শতভাগ একটা জিনিস যুক্তি দেখাইতে পারে, কিন্তু যেখানে আমি আল্লাহর নবীর আদর্শ দেখব সেখানে আমার যুক্তি ভাগ আল্লাহর নবীরটাই মানতে হবে। কথা কয় না? আমরা দেশের এক শ্রেণীর মানুষ আছে যে তার নাস্তিক বলতে মাথা খাইলেছে, এমনি কয় আমি মুসলমান কয় ঠিক হয়, কিন্তু মাথা খাইলেছে নাস্তিক বলতে। এই ধরনের কিছু মানুষ আছে। আমরা যখন ওয়াজ করে নবীর হাদিস করে কোরআনে আয়াত করে কিছু বিষয় বুঝায়, তখন তারা পাল্টা বক্তব্য দিয়ে মোল্লারা এগুলো কি বলে, পিছিয়ে পড়া জাতি, আমাদের তো যুক্তি ধরে না। এই ব্যাককল আর ব্যাককল, তোর যদি যুক্তি ধরতো তো নবী পাঠাইবার দরকার কি? সহজ কথাটা বুঝেন না। আরে যুক্তি যদি সব ধরতো তো নবী পাঠাইবার দরকারটা কি? যুক্তি দিয়া যদি সব বোঝা যাইতো তাই কোরআন পাঠাইবার দরকার কি? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে কিতাব নাজিল করে, পবিত্র কোরআন নাজিল করে, আম্বিয়া কেরামকে পাঠাইয়া এমন জিনিস আমাদেরকে শিক্ষা দেন যেটা আমাদের যুক্তি ধরে। তো মুহতারাম হাজিরিন, তো আল্লাহর গোলামি শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরা পাঠাইছেন না? নূহ আলাইহিস সালামকে পাঠাইছেন মানুষকে গোলামি শিক্ষা দেওয়ার জন্য, ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাইছেন আল্লাহর গোলামি শিক্ষা দেওয়ার জন্য, শুআয়ব আলাইহিস সালামকে পাঠাইছেন আল্লাহর গোলামি শিক্ষা দেওয়ার জন্য, দাউদ আলাইহিস সালামকে পাঠাইছেন আল্লাহর গোলামি শিক্ষা দেওয়ার জন্য, আদ জাতির কাছে হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালামকে পাঠাইছেন আল্লাহর গোলামি শিক্ষা দেওয়ার জন্য, মূসা নবীকে পাঠাইছেন আল্লাহর গোলামি শিক্ষা দেওয়ার জন্য, ঈসা নবীকে পাঠাইছেন আল্লাহর গোলামি শিক্ষা দেওয়ার জন্য। ঠিক তেমনি ভাবে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ দুনিয়াত পাঠাইছেন আমাদেরকে আল্লাহর গোলামি শিক্ষা দেওয়ার জন্য।
এখন আমরা নবী যাইছেন গোলামি শিখবার শিক্ষা দিবার লেগে বলেন শিখাইতে গেলে সিলেবাস লাগে না, সিলেবাস ছাড়া হইয়া হয়। আমার কথা কয় না, সিলেবাস লাগেনি, স্কুল ঘর একটা বানাইছে।